এমন একটা খাবার যেটা আপনারা ভাত, রুটি যেটার সাথেই খান না কেন খুবই ভালো লাগবে। আমার কাছে তো খুবই ভালো লাগে। তো আজকে এটা নিরামিষভাবে রান্না করব, পেঁয়াজ রসুন ছাড়া। আমাদের যেহেতু নিরামিষ তার জন্য হচ্ছে ২-৩ আইটেম রান্নাও করা আছে নিরামিষের, কিন্তু খেতে ভালো লাগছিল না। তাই চিন্তা করলাম ঘরে যেহেতু সিম আছে, সিম দিয়েই কিছু একটা করে ফেলি। তো এভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি, সাথে আলুটাকেও কেটে নিয়েছি, যেভাবে আলু ভাজি করে সেই রকম। কড়াইতে একটুখানি জল দিয়ে একটু গরম করে নিলাম। জলটা গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দিচ্ছি সিম কুচানো। এরপরে এটাকে একটু ১-২ মিনিটের মতো নাড়ানাড়ি করার পরে যখন বলক উঠে যাবে, তখন এর মধ্যে এই যে কুচানো আলুটাকে দিয়ে দিচ্ছি। আলু যেহেতু হচ্ছে নতুন আলু, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আলুটাকে পরে দিয়েছি। আপনারা চাইলে আলু আর সিম একসাথেই সিদ্ধ করে নিতে পারেন। তো এটাকে ২-৩ মিনিটের মতো জাল দিব। এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেলে এটাকে নামিয়ে ঝাঁঝরিতে ঢেলে জলটাকে ছেঁকে নেব। কড়াই বসিয়ে দিলাম। এখন দিয়ে দিব হচ্ছে ফোড়ন। এখানে কিছুটা পরিমাণে তেল দিয়ে এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরা আর সাথে কয়েকটা কাঁচামরিচ। আপনারা চাইলে এখানে পাঁচ ফোড়নও দিতে পারেন। তো আমি আজকে কালো জিরা দিয়ে এই ভাজিটাকে করব, যেহেতু পেঁয়াজ ছাড়া করছি। আর ভাজি করার ক্ষেত্রে কালো জিরা দিয়ে ভাজি করলে ফ্লেভারটাও ভালো আসে আর খেতেও ভালো লাগে। এখন চুলার জালটা হাইতে রেখে এটাকে ভাজা ভাজা করব। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়া। এরপরে হচ্ছে বারবার নেড়ে দিব যাতে হচ্ছে নিচে লেগে না যায়। চুলার আঁচটা হাইতে রেখেই আমি এটাকে ভাজাভাজি করছি। যেহেতু সিদ্ধ করে নেওয়া হয়েছে তাই এটা ভাজাভাজি করতে বেশি সময় লাগবে না, ৫ মিনিট পরেই এটা হয়ে যাবে। তো এখন দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। আসলে প্রথম দিকে লবণের কথা মনেই ছিল না, পরে হঠাৎ মনে পড়লো লবণ তো দেওয়া হয়নি, তাই লবণটা দিয়ে দিলাম। লবণটা না দিলে তরকারিটা কেমন যেন কালারটাও আসে না আর শক্ত হয়ে থাকে। মানে একটা তরকারির যে একটা নরম ভাব সেটা সহজে আসে না। এরপরে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ লো হিটে রেখে চলে গেলাম হচ্ছে ধনিয়া পাতা নিয়ে আসতে। আমরা ছোট্ট একটু জায়গার মধ্যে অল্প একটু ধনিয়া পাতা করেছি, সেখান থেকে ঝটপট ধনিয়া পাতা নিয়ে এসে এটা ভালো করে ধুয়ে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, কিন্তু সেটা ভিডিও করা আর হয়নি। তো এই যে বারবার ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে আবার ঢেকে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এভাবে করেই হচ্ছে দেখেন নিচেও লেগে গিয়েছে একটুখানি, এবার খুন্তি নিয়ে নিচেরটা উঠিয়ে দিচ্ছি। তো এদিকে কিন্তু কথা বলতে বলতে দেখেন রান্না করা কিন্তু শেষ। এখন এটা খাবো ডাল দিয়ে আর গরম ভাত দুপুরের জন্য। আর কিচ্ছু খাইনি, শুধু এটা দিয়েই ওই ১ প্লেট ভাত খেয়ে নিলাম।